হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি বৌদিতে। তো তোমরা কেমন আছো? ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা, জানো তো। সত্যি করে এখন আর এত ঠান্ডা পড়ে গেছে না যে মানে কোনো রকম গায়ে চাপা না দিয়ে ব্লগ স্টার্ট করা মুশকিল হয়ে যাচ্ছে, বুঝেছো। খালি খালি তো আর কিরকম লাগে না, সবাই ভাবে বৌদির বোধহয় ঠান্ডাই লাগে না। তো দেখো আজকে না এত ঠান্ডা পড়েছে, তো জাস্ট আমি গেঞ্জিটার উপর দিয়ে হাউস কোটটা গুলিয়ে দিয়েছি, জানো তো। তো এইভাবে ব্লগটা আজকে স্টার্ট করি, চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে না কি বলতো, এই ড্রেসেতেই ভাবছি আমি আজকে বেডটা ক্লিন করব। ক্লিন করে আম, তারপরে স্টেপ বাই স্টেপ কি কাজ আছে না আছে সেগুলো কমপ্লিট করব। আর তোমাদের সাথে আড্ডা মারবো গুছিয়ে, বুঝেছো। চলো তো তোমাদের সাথে আড্ডা মারি আর কাজগুলো করি। লাইটের আলোটা এত বেশি পড়ছে না, এই জন্য। তো চলো বেডটা ক্লিন করে নিই আর তোমার সাথে আড্ডাও মারতে থাকি। চলো। শীতকাল মানেই জানো তো, গাদি খানিক বিছানার মধ্যে সোয়েটার জামা কাপড়, আর বিরক্ত লেগে যায় পরিষ্কার করতে করতে, বুঝেছো? তাই। এত জানলাগুলো খুলে দিলে না, এত হাওয়া না। তবুও তো খুলে দিয়েছি, পর্দাটা দিয়ে দিয়েছি, প্রচন্ড হাওয়া দেয়। আর দরজাটাতে তো আরো বেশি হাওয়া দেয়। এখনই যদি আমি বিছানাটা না তুলি না, তো আমার ছেলে এসে এক্ষুনি আবার শুয়ে পড়বে। এই জন্য বিছানাটা তাড়াতাড়ি তুলে দিই। কটা বাজে দেখো, 8টা বেজে গেছে। ঘুম দিয়ে ওঠেনি এখন, এই সবে মাত্র ঘুম দিয়ে উঠে ফ্রেশ হতে গেছে। আবার এসে বলেছে কম্বলের তলায় ঢুকবে।
তো চলো বেড তো ক্লিন হলো, এবার হচ্ছে গরম গরম না চা খাবো। তো তোমাদেরকেও আমি ইনভাইট করলাম গরম গরম চায়, তো চলো চাটা করি আর চাটা খাই। তোমরাও সাথে থাকো, চলো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি বৌদিতে। তো তোমরা কেমন আছো? ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা জানো তো, সত্যি করে এখন আর এত ঠান্ডা পড়ে গেছে না যে মানে কোনো রকম গায়ে চাপা না দিয়ে ব্লগ স্টার্ট করা মুশকিল হয়ে যাচ্ছে, বুঝেছো? খালি খালি তো আর কিরকম লাগে না, সবাই ভাবে বৌদির বোধহয় ঠান্ডাই লাগে না। তো দেখো আজকে না এত ঠান্ডা পড়েছে, তো জাস্ট আমি গেঞ্জিটার উপর দিয়ে হাউস কোটটা গুলিয়ে দিয়েছি জানো তো। তো এইভাবে ব্লগটা আজকে স্টার্ট করি, চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এবার বাকি রয়েছে এই ঘরের কাজটা। এই ঘরটা দেখো পুরো ভাঙা হয়ে আছে আমার। এই দেখো, যেহেতু এখানে না সমস্ত জামা কাপড়গুলো রাখি, তো তো এই ঘরটা সন্ধেবেলার দিকে তো আগে পরিষ্কার করতাম, তো সন্ধেবেলার দিকে এত ঠান্ডা লাগে, বিরক্ত লাগে। তাই জন্য এখন ঠিক করেছি সকালবেলার দিকেই কাজটা কমপ্লিট করে নেবো। বুঝছো? মানে আমার এত এখন জামা হয়ে গেছে না চারদিকে, বিরক্ত লেগে যায়। কিন্তু কোথাও যাবার সময় সব ভাড়া হয়ে থাকে, তো কোথাও যাবার সময় ঠিক মতো সেটা পাওয়া যায় না, এরকম অবস্থা। আর আমার হাজবেন্ড তো লেগে আসছি আসছি। এটাকে দেখতে হবে, এটাতে কি আছে না আছে। আমার রোজের কাজ হচ্ছে পরিষ্কার করা, খালি গালি গালি। সারাদিনে এতবার চেঞ্জ হয় জামা কাপড়। ঠান্ডাকালে না দেখো জামা কাপড়গুলো যেন স্যাঁত 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 করে, মানে কিরকম একটা স্যাঁত স্যাঁতের জন্য না বিরক্ত লেগে যায়। মনে হয় যেন এটা ভিজা ওইটা ভিজে এরকম। এটা পাপান তোর প্যান্ট, এই যে তো কতগুলো প্যান্ট বাইরে আছে দেখছিস। মানে যত যে কটা তোর বাবা নতুন এনেছিল তার মধ্যে 8টার মধ্যে 4টে প্যান্ট বাইরেই আছে।
যাবো, বদমা বাড়ি যাবো, দাঁড়াও আর একটু। এই তো রিসেন্ট এলাম বেটা, এলাম না বলো, এই তো কিছুদিন আগে এলাম। আমি স্থির ভাবে থাকবো? ও আমি নড়বো না অরির জন্য, তাই তো? তুমি স্থির ভাবে থাকো, ওই স্থির ভাবে থাকো, তুমি তুমি তো স্থির ভাবে থাকো না। তুমি তো আমাদের বদলা তুলে দিল, বদলা বদলা আমার হাতটা গরম। ঠান্ডাতে গরম গরম খাও, দেখো ব্যথা করে যাবে। গরম গরম খাও। তো এটা পড়বে, স্নান করে উঠে এই প্যান্টটাও পরবে, এটাও থাক। চার থেকে শুধু জামা কাপড় আর গেঞ্জি। চলো, কি বলতো, রাত্রেবেলায় যদি না আনাজগুলো কেটে রাখি না, খুব অসুবিধা হয়ে যায়। তো এবার না মার খাবে না ছেলেটা, তো মার খাবে না। ঠিক আছে ঠিক আছে, তোর বাবা কি করে দেখবো। বাবা একটা আদা দাও, মারে ছুঁড়ে দেবে, ঠিক আছে।
আরে বাবারে, ঠিক আছে যা, ঠিক আছে। মরে যাবে, দেখো চোখগুলো একটা ছুরি দেবে, কেটে যাবে পেটটা পুরো। বাবাকে ছুরি হাঁকা দেবো। তুই বক বক কম করবি। ওই দে ইঁদুর চলে গেল। কোনটা? হ্যাঁ এইটা খুঁজছিলাম, এইটা খুঁজছিলাম, এইটা ওর। তুই কোথা পেলি? গোপাল দিল তো, দেখ। হ্যাঁ? আর কি করে হবে? তুই তো, তোকে কে বলেছিল বেড়ে পাকামি করতে? আমি বলেছিলাম না, তোর বাবা বলেছিল। তুই বেড়ে পাকামি করেছিস, তুই বুঝেছিস না। আসলে কি বলতো, ভাড়া বাড়ি রান্নাঘর ছোট তো। আজকে না রান্নাতে কি হচ্ছে জানো তো, সবজি ডাল, সমস্ত রকম সবজি দিয়ে ডাল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা এই দেখো সেদ্ধ বসিয়েছি, নাহলে না বাঁধাকপিটা না সেদ্ধ করলে কি বলতো গ্যাস হয়ে যায়। এই কারণে একটু জলেতে ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটা করবো। তো চলো রান্নাটা করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। একটু সবজিগুলোকে না ভেজে নিলে না, ডালে দিলে না কিরকম একটা লাগে। তো একটু অল্প তেলে সবজিগুলোকে একটু ভেজে নিবি। ডালটা এখনো সেদ্ধ করা হয়নি, ডালটা সেদ্ধ করবো। তো তোমার দাদা গেছে বাইরে, তো এলে পর একবারে ডালটা করবো আর গরম গরম ভাত দিয়ে দেবো। তো আমার কি ভালো লাগে, একটু রান্নাঘরটা বড় সাইজ হবে, কিছু ভাড়া হয় তো কিছু করার নেই, এতেই অ্যাডজাস্ট করতে হবে। তো জানলাটা খুলিনি কেন জানো তো, জানলাটা খুলিনি
জানলাটা খুললে পরে মশাটা ঢুকবে, আর প্রচণ্ড মশা, পেছনটা এতটা নোংরা না। আমার হাজব্যান্ড তবুও একটু পরিষ্কার করে, কিন্তু আর যে সব ভাড়া থাকে না, তারা ওই নোংরা করতে ব্যস্ত থাকে। এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি একদম যাবে না, প্রচণ্ড বদমাস এইখানে। আমাকেও দেখতে যে এরকম রান্না। আমি তো ঠান্ডা ও বাইরেটা জানো তো ভালো লাগে না, জানো ঠান্ডা। তোমরা জানাবে হ্যাঁ কাদের কাদের সবজি ডাল খেতে ভালো লাগে শীতকালে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবজি ডাল গরম গরম ভাতে, আর একটু ঘি হবে, দেশি ঘি। তো আমার আসলে সচরাচর তো শহরের দিকে দেশি ঘিটা পাওয়া যায় না। আমার বাপের বাড়িতে যেহেতু বলছিলাম গুম ঘরে, তো বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে একটা গরু আছে জানো তো। তো মা ঘি করে পাঠায়, হ্যাঁ ঘি বলো দুধ বলো দিয়ে পাঠায়। তো ওই কারণে ঘিটা একটু রাখা থাকে আমার ঘরে, আর গন্ধ খুব সুন্দর। তবে এইদিকে তো ডালটা হয়ে গেছে কমপ্লিট। তো এই ডালটা না, সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ডালটা বসাতে হবে সেদ্ধ, আর ডালটা সেদ্ধ বসাবো। হবে না। চলো সবজিগুলো হয়ে গেছে, এবার করবো তরকারি, যেটা না তো ওই ডালটা একটু খুলে দেবো। কেন বলতো, যেহেতু এটা একটু ঢেপে গেছে, একটু খুলে দেবো। রেখে দেবো। আমি না বেশিরভাগ মশলাই না বাড়িতে গুঁড়িয়ে রাখি জানো তো, জিরেটা বলো, ধনে, শুকনো লঙ্কা, এগুলো আমি বাড়িতে গুঁড়িয়ে রাখি।
এই দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে জানো তো। ডালটা এবার সেদ্ধ বসিয়ে দিই। বাঁধাকপিটা না জলটা ঝরিয়ে দিই। কোথায়? আচ্ছা জুতো পরেছি। হ্যাঁ আচ্ছা আমার হাজবেন্ডের না প্রচণ্ড কড়াই খেতে ভালোবাসে জানো তো, কিন্তু আমার অতটা ভালো লাগে না। ওই ডাল পুরি ঠাকুরি যেটা করে কড়াইটা ভালো লাগে, নাহলে আমি এটার জলটা ছেড়ে আনি বাঁধাকপিটা। দেখেছি আমি। একটু চাপা দিয়ে থাক।